Assalamu alaikum. Hello everyone. আপনারা সকলকে তাহলে ভালো আছেননি? Alhamdulillah, আমিও ভালো আছি. And I would like to thank to all of those that are subscribed করছেন already, near about 1044 or 45. I'm really appreciate that for your kind support and here with me. আজকে যে বিষয়ে আমার কইছিলাম এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এন্ড ক্রিয়েটিভ আর্ট। ওকে, একটা জিনিস আগে আমি কইলাই যেটা হইছে অনেকের হয়তো মাথার উপরে দিয়ে যার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মও যারা একবারে নতুন বা ফ্রিল্যান্সিং এখনও শিখছই না, শিকার লাগে আগ্রহী, শিকার লাগে ইন্টারেস্ট ফিল করা, তো আপনারা লাগে একটু হার্ড হয়ে যার মেবি আমার কাছে লাগের। সো ফয়লা ফয়লা মাথার উপরে দিয়ে যাইব, কিছু করার নাই। তবে একটু সময় দিবা, আস্তে আস্তে বুঝবা। রাইট নাও আপনি সবটা বুঝিলেই বা এটা পসিবল নাই। আমি জাস্ট কইছি যে ফ্রিল্যান্সিং কিতা, আউটসোর্সিং কিতা, রিমোট জব কিতা, ট্রেডিশনাল জব কিতা, এগুলো এক্সপ্লেন করছি। দেন কিতা কিতা খামর উপরে ফ্রিল্যান্সিং করা যায়, রাইট? ও জিনিসগুলো আমি এখন ধারাবাহিকভাবে এক্সপ্লেন করলাম। যেগুলা খামর ক্যাটাগরি কিন্তু এক্সপ্লেন করা শেষ হয়ে যাইব, আমি তখন প্রত্যেকটা খাম কিলা শিখতা, কোন জায়গাত শিখতা, কিলা শুরু করতা, ওটা লইয়া মাতমু। তো ফার্স্ট টাইম এখন আপনারা জাস্ট ইন্ট্রোডিউস করলাম যে খামটা কিতা, কোন খাম দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, আর এই খামটা আসলে কিতা খাম, ও জিনিসগুলো আমি জাস্ট ইন্ট্রোডিউস করলাম। নেক্সট টাইম যে সময় খাম শিকানির বা খাম শিকার সময় আইব, আপনি কিলা শিখতা, আপনি কই পাইবা, আপনি প্রিপারেশন কিলা নিবা, এগুলা স্টেপ বাই স্টেপ আই উইল এক্সপ্লেন দ্যাট। তো এটা লইয়া চিন্তা করার দরকার নাই, এটা লইয়া এত হেডি করার দরকার নাই। ইনশাল্লাহ সপ্তাহে শিখবা, আমরা বাইবর্ন খেয়েও কিছু শিখে আই না, রাইট? আস্তে আস্তে শিখবো। আমরা জাস্ট আগে ধারণা নেই, একটা আইডিয়া নেই যে আমরা আসলে কিতা কিতা খাম ফ্রিল্যান্সিং সেক্টরও করা যায়। আমি যে ক্যাটাগরিগুলো এক্সপ্লেন করলাম বা করমু, এগুন জানার পরে আপনার লাগে তখন ইজি হইব। আপনি ডিসাইড করতে পারবা কোন খামটা আপনার লাগে পারফেক্ট, কোনটার মাঝে আপনি আপনার পেশন তোকে পাইরা। সো আপনার যে পেশেন্ট আছে, আপনি কোন খামের মাঝে আপনার পেশেন্টটা খুঁজিয়া পাইরা, কোন খামটারে আপনি এনজয় করতে পাররা, ওই জিনিসটা আগে ফাইন্ড আউট করতে হইলে খামর ক্যাটাগরিগুলা বালা করে বুঝতে হইব। দিস ইজ হোয়াট ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল। ফ্রিল্যান্সিংয়ের ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন যদি আপনি বালা করে বুঝেন, দেন আপনি সিলেক্ট করতে পারবা আপনি কোন জিনিস লইয়া আগুয়াইতা, কোনটার মধ্যে আপনার পেশন আছে, কোন কাজটা আপনার বালা লাগে, কোনটা আপনি এনজয় করতে পারবা। যত সময় আপনার খামটারে আপনি এনজয় করতে পারতেন না, অত সময় আপনি আগুয়াইতে পারতেন না। তো আজকে যে টপিক আছিল, টপিকটা আছিল গ্রাফিক ডিজাইন এন্ড ক্রিয়েটিভ আর্ট। গ্রাফিক ডিজাইন আর ক্রিয়েটিভ আর্ট এটা কিতা? গ্রাফিক ডিজাইন হইছে এটা একটা ভিজুয়াল আর্ট। আর্ট বলতে কিতা, আর্টিস্ট করা, আঁকা আঁকি, সিম্বল করা। গ্রাফিক ডিজাইন হচ্ছে ভিজুয়াল আর্ট। এটা ছবি দিয়া হয়, টেক্সট দিয়া হয়, লেখালেখি দিয়া হয়, তারপরে বিভিন্ন ধরনের এলিমেন্ট লাইক শেপ। শেপ বলতে কিতা, আঁকা আঁকি, বিভিন্ন ধরনের সিম্বল আছে, সিম্বল দিয়া কোনো জিনিস বানাইয়া প্রেজেন্টেশন করা, ওটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। এখন প্রেজেন্টেশন কিলা করতা, মনে করো একটা স্টুডিওত আপনার ফটো তুলতে, এখন আপনার ফটোটা সুন্দর করতে হইলে গ্রাফিক ডিজাইনারের দরকার। তো গ্রাফিক ডিজাইনের খাম আছে, হিউজ খাম আছে, এটা হইয়া শেষ করার মতো নাই। বাট আমরা কিছু জিনিস পয়েন্ট আউট করি যেগুলা দরকারি বা যেগুলা আমরা সচরাচর আমরা পাই, তো ও জিনিসগুলা এক্সপ্লেন করা ট্রাই করি। কারণ সব জিনিস আপনার আমি এক্সপ্লেন করলেও যে আপনি বুঝিলেই বা এমন না আর ইম্পর্টেন্ট নাই। আর যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ও জিনিসগুলো যদি এক্সপ্লেন করি, আপনার লাগে জিনিসটা আরও শর্ট হয়ে আইব, বুঝতে সুবিধা হইব। আর নেক্সট টাইম আপনার অটোমেটিকলি আপনি যখন কোনো একটা সেক্টর লইয়া, কোনো একটা প্ল্যাটফর্ম লইয়া আপনার কাজ করবা, এই কাজ করার থাকা অবস্থায় আপনার এই এক্সপিরিয়েন্স থাকি, আপনার নিজের পার্সোনাল রিসার্চ থাকি, আপনি অটোমেটিকলি অনেক জিনিস জানতে পারবা। সো এটা লইয়া হেডিক করার দরকার নাই। আমরা মূল যে বিষয়গুলো আছে, মেইন যে সাবজেক্ট বা যে মেইন যে টপিক যেগুলো আছে, ওগুলা নিয়ে আমরা বাতি না কেটা। তো পয়লা হইছে লগো ডিজাইন, এক নম্বরে। এটা হইছে আপনার গ্রাফিক ডিজাইন হইছে ক্যাটাগরি, আর লগো ডিজাইন সাব ক্যাটাগরি। মানে গ্রাফিক ডিজাইনের ভিতরেই কিন্তু আরো ক্যাটাগরিজ আছে। তো লগো ডিজাইন কিতা? লগো হইছে আপনার একটা ব্র্যান্ড, আপনার একটা কোম্পানি, আপনার একটা সার্ভিস, ও জিনিসগুলারে মানুষের কাছে সুন্দর করে উপস্থাপন করা লাগে। আপনার একটা আইডেন্টিটি দরকার, ও আইডেন্টিটিটা আপনি সিম্বলাইজ আকারে মানুষের কাছে প্রেজেন্টেশন করতে পারবেন। আমি ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিজের মাঝে আমার যে ক্যারিয়ার আমি বিল্ড করা শুরু করছিলাম, তখন আমি নিজেও কিন্তু লগো ডিজাইনার হিসাবে কাম করছি। তো আমার একটা স্লোগান আছিল, আই উইল ট্রান্সফর্ম ইয়োর ড্রিম ইনটু এ ডিজাইন। মিনস একটা কোম্পানির ওনারে যখন তার কোম্পানি লাগে একটা ব্র্যান্ডিং আইডেন্টিটি বানাইতো স্যার, একটা লগো বানাইতো স্যার,
তো হে অনেক জিনিস স্বপ্ন দেখে তার কোম্পানির বিশাল ইনফরমেশন আছে ওখান করে বহুতটা আছে বা হে স্বপ্ন দেখে যে এই জিনিসটা তার ও সিম্বলটা দেখিয়া আখে বুঝি লইতো যে তার কোম্পানির সার্ভিস কিতা বা কীরকম তার কোম্পানি কতটা ভালো হইতে পারে দেন একজন লগো ডিজাইনারের কাছে যাওয়ার পরে তার যে ইমাজিনেশন যেগুলো আছে ড্রিম যেটা আছে ও ড্রিমটারে তার ডিজাইন দিয়া কনভার্ট করিয়া ও মানুষটা ক্লায়েন্টের আতর নিয়ে তুলিয়া দিলাইল যেমন মনে করো অ্যাপল আমরা অনেকে ইউজ করি তো অ্যাপলের মাঝে ও যে খাউরা যে আপেল যেটা আছে এই খাউরা আপেল এটা কোনোখানে দেখলে আমরা বুঝি লিতাম পারি যে এটা অ্যাপল কোম্পানির এখন অ্যাপল কোম্পানির মালিককে ইট ডাজন্ট ম্যাটার বাট অ্যাপল মিনস ইটস এ ফেমাস ব্র্যান্ড বা এটা একটা টপ ব্র্যান্ড ওটাই কিন্তু আমরা ইন্ট্রোডিউস করাই লিছে যে নিজে একটা ব্র্যান্ড তারপরে নাইকি আছে সাপোজ হেয়ার এখানে নাইকি যদি লেখা নাও থাকে জাস্ট ও সিম্বলটা দেখলেও আপনারা বুঝতে পারবা যে এটা নাইকি রাইট তারপরে ইলাখান অনেক টপ কোম্পানি আছে আপনারা জাস্ট খালি সিম্বল যদি দেখেন তাইলে বুঝতে পারবা যে এটা ও কোম্পানির নাম ইম্পর্টেন্ট নাই তো সিম্বল দিয়ে তার কোম্পানিটারে ইন্ট্রোডিউস করা লগর খাম 2 নম্বর হইছে ব্র্যান্ডিং আইডেন্টিটি লগো দিয়ে আমরা আইডেন্টিটি বানাইলিরাম লগো দিয়া ব্র্যান্ড করলাম আবার আলাদাভাবে ব্র্যান্ডিং আইডেন্টিটি এটা আবার কিতা ব্র্যান্ডিং আইডেন্টিটি হইছে আপনার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের মাঝে এমন কিছু এলিমেন্ট বা এমন কিছু আলাদা বৈশিষ্ট্য থাকতো আপনার প্রোডাক্টের মাঝে অ্যাপলের ফোনের যে শেপ আছে শেপটা অন্য ফোনের শেপের লগে মিলেন না কারণ যার একটা আলাদা শেপ আছে তার প্রোডাক্টর ডিজাইন আলাদা তো কোকাকোলা দিয়া এক্সাম্পল দিই কোকাকোলার একটা বোতলের যে শেপ আর বোতলের গার মাঝে যে লেবেল আছে রেড কালারের লেবেল হোয়াইট কালারের টেক্সট এই বোতলটা অনেক দূর থেকে যদি আপনি দেখেন এখানে কোকাকোলা লেখা নি না প্রাণকোলা লেখা না আরসিকোলা লেখা ইট ডাজন্ট ম্যাটার বাট আপনি অনেক দূর থেকে দেখলে আপনি বুঝতে পারবা যে এটা কোকাকোলার বোতল তো এটা হচ্ছে তার ব্র্যান্ডিং আইডেন্টিটি তার ইনো লোগোরও দরকার পড়ছে না আর তার হইছে আপনার নামেরও দরকার পড়ছে না আপনি জাস্ট তার শেপ দেখছেন তার কালার দেখছেন আপনি বুঝি লিতে পারছেন যে এটা কোকাকোলার তারপরে 7 আপ আছে 7 আপের বোতলও আপনি যদি যত দূরই থাকে না কেন বাট আপনার যদি নজরও আয় আপনি যদি দেখতে পারেন তা আপনি নাম ইম্পর্টেন্ট নাই জাস্ট আপনি কালার দেখে শেপ দেখে আপনি বুঝি লিতে পারবা এটা 7 আপের বোতল রাইট তো এটা হচ্ছে ব্র্যান্ডিং আইডেন্টিটি হচ্ছে নির্দিষ্ট কালার নির্দিষ্ট শেপ নির্দিষ্ট এলিমেন্ট দিয়া এমনভাবে তার প্রোডাক্ট বা তার সার্ভিসটারে যে ডিজাইনটা দেখলেও মানুষের নাম ইম্পর্টেন্ট পড়ে না লোগো ইম্পর্টেন্ট পড়ে না অটোমেটিকলি মানুষে বুঝিলায় যে এটা ও কোম্পানির বা ও প্ল্যাটফর্মের জিনিস দ্যাট ইজ হোয়াট ব্র্যান্ডিং আইডেন্টিটি 3 নম্বর হচ্ছে ওয়েব ডিজাইন কিতা যেমন একটা কোম্পানির লাগি ওয়েবসাইট ডিজাইন করা রাইট এখন কোর যুগ এটলিস্ট আপনি যে কোনো জিনিস অনলাইনে আপনি ফাইতা বা যে কোনো জিনিস টুকাই কোনো না কোনো ওয়েবসাইট থাকতেইব যদি না থাকে দেন আপনার ফাইতা নাই তো সাপোজ আমরা যে ফেসবুক ইউজ করি বা সোশ্যাল মিডিয়ার যতটা প্ল্যাটফর্ম আমরা ইউজ করি এখন প্রত্যেকটা একটা ওয়েবসাইট তো এই ওয়েব ডিজাইন আছে ওয়েব ডিজাইনের মাঝে আবার আছে আপনার অ্যাপ ডিজাইন যেমন ফেসবুক আমরা চাইলে ল্যাপটপ দিয়ে কম্পিউটার দিয়ে ইউজ করতাম পারলাম আবার সেম জিনিস আমরা চাইলে মোবাইল ফোন দিয়ে ইউজ করতাম পারলাম মোবাইল ফোন অ্যাপ্লিকেশন বা অ্যাপ বানাইল আছে বিদায় আমরা ইউজ করতাম পারলাম এই অ্যাপর বা ওয়েবসাইটের যে ইন্টারফেস আছে এই ইন্টারফেসটা হচ্ছে ইউআই ডিজাইন মানে ইউজার ইন্টারফেস কিতা ওয়েব ডিজাইন তো বুঝলাম যে ওয়েব ডিজাইন বলতে কিন্তু বানানি নাই ওয়েব ডেভেলপিং নাই বানানিটা হচ্ছে আলাদা সেক্টর এটা পরবর্তীতে আইব ইনশাআল্লাহ আর ওয়েব ডিজাইন হচ্ছে কিতা ও ওয়েবসাইটে যতগুলা এলিমেন্ট লাগে গ্রাফিক ডিজাইন লাগে ইমেজ লাগে টেক্সট লাগবো বা বিভিন্ন ধরনের অ্যানিমেশন লাগতে পারে আলাদা ডিজাইন করিয়া পরে ওটারে ইনপুট করা হয় রাইট এটা হচ্ছে ডিজাইন তো ডিজাইনের মাঝে আবার আছে ইউজার ইন্টারফেস কিতা যে আপনি যখন একটা ওয়েবসাইটও হামানির পরে আপনার সামনে যে জিনিসগুলা এক্সপ্লোর হইব আপনার সামনে যে জিনিসগুলা প্রেজেন্ট হইব ওটা হচ্ছে ইউজার ইন্টারফেস রাইট আপনি যখন মনে করো বিকাশে পাওয়া মানির পরে ফয়লা আপনারা কিতা দেখার বিকাশের লগো আর কিতা আপনার পিঙ্ক কালার বা ওলা সামথিং একটা কালার রেডিশ কালারের একটা দেখাইব আপনার একটা ওয়ালপেপার দেখাইব দেন আপনি হামাইলা ভিতরে সেকেন্ড স্টেপও গিয়ে আপনি বিভিন্ন ধরনের অপশনস পাইলা এটা হচ্ছে সেকেন্ড স্টেপ থার্ড স্টেপও কিতা আপনি যে কোনো অপশনও হামাইলে আবার আপনার অন্য একটা অপশন সাজেস্ট করবো বা অন্য একটা অপশন আপনারা শো করবো তো এই যে অপশনগুলা হয়তো বা ক্লিক করার পিছনে ব্যাকএন্ডে কিতা খামর নাও এটা হচ্ছে আলাদা সাবজেক্ট বাট আপনি যে দেখছেন যেটা দেখরা এটা হচ্ছে ইউজার ইন্টারফেস আপনি ইউজ করা অবস্থায় আপনি যে জিনিসটা আপনার সামনে আর যে জিনিসটা আপনি দেখরা এটা হচ্ছে ইউজার ইন্টারফেস এখানে গ্রাফিক ডিজাইনেরও অনেক কাম আছে আর আরেকটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সটা কিতা
ইউজার এক্সপিরিয়েন্স হইছে আপনি আমি ইউজার, রাইট? তো এই ইউজার আমরা জিলাখান সহজভাবে ইউজ করতাম পারমু, যত ইজিলি ইউজ করতাম পারমু, আমরার যে এক্সপিরিয়েন্সটা আছে ওই এক্সপিরিয়েন্সটারে কিলাখান খামো লাগাইতে পারবো, কিলা শর্টকাটে আরও সহজ বানাইতে পারবো, ওই জিনিসটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। তো আবারও বিকাশও যাই কি, বিকাশও গিয়ে একটা এক্সাম্পল দিই। তো বিকাশও হামানির পরে দেখো আপনি কিতা করবা, খুব সহজে টাকা ট্রান্সফার করা যায়। আমি এখানে বিকাশের প্রমোশন করলাম না, সরি অ্যাবাউট দ্যাট, জাস্ট এক্সাম্পল দেওয়ার লাগে আমি কইরাম। তো আপনি যখন বিকাশও হামাইলা, হামানির পরে আপনি টাকা পাঠাই সেন্ড মানি ক্লিক করলা, অথবা এজেন্ট নাম্বার হয়েছে, এজেন্ট দোয়া আছে, একবারে শর্টকাটে দোয়া আছে, আপনি জাস্ট ক্লিক করতা, ক্লিক করার পরে আপনার অ্যামাউন্ট বইতা, দেন আপনি টিপাওয়ারি পিন নাম্বার মারতা, টিপাওয়ারি ধরতা যাইতো কি, কত সহজ নাই নি? ইলাখান না হইয়া আরো ক্রিটিক্যাল হইতে পারতো। ব্যাংকের অ্যাপস সকল বার হয়েছে, আপনি খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারা, ইভেন আপনার পিনও মারা লাগে না, জাস্ট আপনি ফিঙ্গার টাচ করা, আপনার ফিঙ্গার রিড করে ট্রান্সফার করিলার। এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্স মানে ইউজারে কিলাখান এক্সপিরিয়েন্স করতে বালা পায়, কিলা ইউজ করতে বালা পায়, ও জিনিসগুলারে রিসার্চ করিয়া যত সহজভাবে শর্টকাট করিয়া তুলিয়া যেতে পারে, ওটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। তো ইউজার এক্সপিরিয়েন্সের মাঝে যেমন শর্টকাটে কিলান হই যে বিকাশের সেন্ড মানি এখানে না দিয়া জাস্ট ট্রান্সফার দিত, মানি ট্রান্সফার দিতে পারতো, দিয়া ওটার অপশনের ভিতরে দিতে পারতো আপনার সেন্ড মানি, রিসিভ মানি বা ইলাখান আরও কিছু অপশন দিতে পারতো, বাট এটা না দিয়া একদম সামনে আনি লেগেছে, রাইট? তো আপনি মনে করো ও জায়গাতে আপনি যেখানে আছেন ওখান থেকে আপনি আপনার যে টাউন আছে, আপনার এলাকার যে টাউন আছে ওখানে যাইতা। তো যাওয়ার পরে আপনি ইউজার ইন্টারফেস কোনটা, যেটা আপনার একটা রাস্তা আছে, যাওয়ার রাস্তা আছে, গাড়ি আছে, আপনি যাইতে পারবা। আর ইউজার এক্সপিরিয়েন্স কিটা, যেটা হচ্ছে আপনি ফাঁকা রাস্তা বাই না গিয়ে শর্টকাটে বনকুনাগুনি আর একটা রাস্তা আছে, ও রাস্তা বাই গেলে আপনি দেখা যাচ্ছে অর্ধেক সময়ে আপনি জায়গাত গিয়ে পৌঁছে যাইবা। এটা হচ্ছে আপনার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সটাকে আপনি শর্টকাটটা বানাইছেন। তো সেম জিনিস অ্যাপর বেলায়, ওয়েবর বেলায় অনেক ইউজার এক্সপিরিয়েন্স ইউজ করা হয়, যেটা রিসার্চ করিয়া শর্টকাট আরও সহজলভ্য, আরও ইজিলি যাতে মানুষ ইউজ করতে পারে, ও জিনিসটা বিল্ড করা হয়, বা ও জিনিসের যে এলিমেন্টসগুলো লাগে ওগুলা ডিজাইন করা হয়, এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন বা ইউএক্স ডিজাইন। 4 নম্বরে হচ্ছে ইনফোগ্রাফিক, রাইট? ইনফোগ্রাফিক কিতা? তো আমরা পয়লা ইনফোগ্রাফিক শব্দটারে ভাঙিলে, ইনফোগ্রাফিক, ইনফো হইছে ইনফরমেশন, আর গ্রাফিক হইছে যে এলিমেন্টস, ডিজাইনের যে এলিমেন্টসগুলা ওগুলো হচ্ছে গ্রাফিক। যে কোনো একটা ডাটারে বা ইনফরমেশনগুলারে সিম্বলাইজ বানাইয়া আপনি পার্সেন্টেজে বা বিভিন্ন এলিমেন্টস দিয়ে আপনি আরও সহজভাবে যাতে মানুষে বুঝতে পারে, এটা যে ইনফরমেশনের মাধ্যমে ডিজাইন দিয়া, ডিজাইনিং ইনফরমেশন দিয়ে ওটারে কম্বাইন করিয়া যে বুঝানিও একটা আউটপুট তৈরি করা, এটা হচ্ছে ইনফোগ্রাফিক। 5 নম্বর হচ্ছে ব্রোশিয়ার ডিজাইন আর ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ব্রোশিয়ার এটা কিতা, লিফলেট হইতে পারে, এরপরে আবার দেখো মেলা বা কনসার্ট যদি হয়, কোনো ধরনের ইভেন্ট হয়, ইভেন্টের মাঝে যে সাইনবোর্ড অকল মারে, যে ফ্লেয়ার অকল টানাই টানাইয়া রাখে, তারপরে আপনার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ব্রোশিয়ার ফ্লেয়ার এগুলা থাকে। এরপরে আপনি দেখবা আবার যে ব্যাংকও গেলে, ব্যাংকও যদি টেকা তোলার যাইন বা টেকা জমা দেওয়ার যাইন, দেখবা যে টেবিলের উপরে কাগজ কত উনি ফরি রয়েছে, অ্যাডভার্টাইজ বিভিন্ন ইনফরমেশন লেখা আছে, ওই জিনিসগুলো আপনি নিয়া পড়তে আর আপনার লইয়া যাইতে গে পারা। বাট এগুলা মূলত হয়েছে এই যে ব্রোশিয়ারগুলা বানাইছে, এই ব্রোশিয়ারগুলা মূলত হয়েছে তারা অ্যাডভার্টাইজিংয়ের লাগে, তারা যে প্রমোটর লাগে, প্রমোশনের লাগে, তারা অ্যাডস করা লাগে। গ্রাফিক ডিজাইন বলতে তো অকলতা বুঝাই লাইলাম, ঠিক আছে নি? অনেক জিনিস বুঝাই লাইলাম। গ্রাফিক ডিজাইন ডিভিশনের ভিতরে সাব ডিভিশন বহুতটা আছে। আপনি যে কোনো একটা সাব ডিভিশন লইয়াও যদি আপনি খাম শিখেন, ও সাব ডিভিশন লইয়া আপনি কাম করতে পারবা, এই সুযোগ আছে। যার কারণে সাব ডিভিশনগুলো আমি আলাদা আলাদা এক্সপ্লেন করলাম, প্রপারলি মার্কেটিং করতে পারেন বা প্রপারলি আপনি খামটা শিখলিতে পারেন। অবভিয়াসলি আপনার একটা সেক্টরের যত সাব ডিভিশন আছে, একটা সাব ডিভিশন লইয়া আপনি কাম করতে পারবা, এটার অপরচুনিটি আছে, যার কারণে আমি আলাদা আলাদা করে এক্সপ্লেন করলাম। 6 নম্বর হোক প্রোডাক্ট প্যাকেজিং। প্রোডাক্ট প্যাকেজিং কিতা? প্রোডাক্ট প্যাকেজিং হয়েছে প্রোডাক্টর প্যাকেজ, প্যাকেট যেগুলো আছে, প্যাকেটগুলার ডিজাইন করা। মনে করো পটেটো চিপস, এখন পটেটো চিপসর যে উপর যে গ্রিন কালার বা যে প্যাকেট যেটা আছে, এই প্যাকেটের মাঝে কিতা লেখা, কোনানো লেখা থাকতো, কোনানো পটেটো লেখা থাকতো, কোনানো চিপস লেখা থাকতো, কোনানো এটার এলিমেন্টস যে ডেসক্রিপশন কিতা থাকতো, ইন্ডিকেশন কিতা থাকতো, বা কোন জায়গাত তার কোম্পানির অ্যাড্রেস থাকতো, কোন জায়গাত ডেট অ্যান্ড এক্সপায়ার ডেট বা ম্যানুফ্যাকচার ডেট এগুলো থাকতো। এই জিনিসগুলো আরও সুন্দর করে ডিজাইন করা, এটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন। এখন প্যাকেজিং ডিজাইন এটা একটা সাব ডিভিশন, বাট এটা হিউজ একটা এরিয়া।
এখানে যদি মনে করো আপনি যে কোনো একটা কোম্পানি যদি আপনি ঠিকমতো ধরতে পারেন, যদি আপনার প্রপারলি খালি যদি আপনি প্যাকেজিংয়ের কাম শিকেন, খালি অনলি প্যাকেজিংয়ের কাম যদি আপনি শিকেন আর ওটার উপরে যে আপনি এক্সপার্ট হন, আপনি পুরা গ্রাফিক ডিজাইনের কাম ইট ডাজন্ট ম্যাটার, একটা সাব ডিভিশন লইয়া যদি আপনি বালা করে শিখতে পারেন দেন আপনি কাম করতে পারবেন, প্রচুর কাম আছে। তে হইবা কিলা একটা ঔষধ কোম্পানির মনে করো রেনাটা আছে, রেনাটা ঔষধ কোম্পানির কতটা প্রোডাক্ট আছে, তারা যে ট্যাবলেট ক্যাপসুল থাকে দরিয়া, সিরাপ দরিয়া, তারপরে আপনার যে ওয়েনমেন্ট আছে, মলম আছে, তারপরে লিকুইড ফরম্যাটও আর অনেক জিনিস আছে, কতটা প্রোডাক্ট আছে খালি রেনাটা কোম্পানির। তারপরে আপনি পাইবা গ্লোব আছে, গ্লোব কোম্পানি আছে, তারপরে এসকেএফ ফার্মা, তারপরে আপনার আরও যে কোম্পানি জাস্ট ঔষধের কোম্পানি কইলাম, প্রাণ আছে, প্রাণর কতটা প্রোডাক্ট আছে, বেভারেজের প্রোডাক্ট আছে, মশলার প্রোডাক্ট আছে, কোন জিনিস প্রাণর নাই, স্কোয়ারের কত জাতের প্রোডাক্ট আছে, নতুন নতুন প্রোডাক্ট অলওয়েজ মার্কেটও আর ইভেন পুরান প্রোডাক্টের নতুন প্যাকেজ করিয়া, নতুন প্যাকেজ বানাইয়া, নতুন ডিজাইনের প্যাকেজ বানাইয়া আবার মার্কেটে সারের। তো এটাই হচ্ছে প্যাকেজিং ডিজাইন। প্যাকেজিং ডিজাইনটা যদি আপনি যদি খালি একটা ঔষধ কোম্পানি, ইন্টারন্যাশনাল একটা ঔষধ কোম্পানি বা ইন্টারন্যাশনাল কোনো ম্যানুফ্যাকচার কোম্পানির লগে যদি আপনি জব যদি ম্যানেজ করিলতে পারেন, আপনার এক্সপেরিয়েন্স থাকি, আপনার অভিজ্ঞতা দিয়ে, আপনার কাজ দেখাইয়া, দেন দেখবা এক কোম্পানির কাম শেষ করতেও পারা না যদি প্রপারলি কেউ প্যাকেজিং ডিজাইনটা শিখতে পারে। 7 নম্বর হচ্ছে বিলবোর্ড অ্যান্ড পোস্টার ডিজাইন। পোস্টার ডিজাইন মোটামুটি যারা পোস্টার বালা ডিজাইন পারে এরা বিদেশি কাম না করলেও দেশেও কাম করিয়া শেষ করতে পারতো না। যে ইলেকশন আয়, তারপরে বিভিন্ন সময়ে সময়ে আপনার বিভিন্ন অকেশন আছে, ইসলামিক অনেক অনুষ্ঠান আছে, বিভিন্ন ধর্মর অনেক অনুষ্ঠান আছে, এগুলোর মাঝে যে পোস্টার লাগানি অমুক ভাইয়র চরিত্র আর ফুলের মতো পবিত্র লেখিয়া তারপরে প্রচারে গ্রামবাসী যদিও নিজের গাড়ি থেকে খরচ করিয়া পোস্টার করাইন, এই জিনিসগুলো ডিজাইন যদি আপনি জানেন ওটাও আপনার লাগে অনেক বড় অপরচুনিটি। আপনি বারে নাই থাকি অ্যাটলিস্ট বালা একটা খামও আপনি নিজরে রাখতে পারলা। তো পোস্টার ডিজাইন আর বিলবোর্ড ডিজাইন দুটা সেম নাই বাট একই ক্যাটাগরির মাঝে পড়ে। তো বিলবোর্ড হয়েছে কিতা, বিলবোর্ড হয়েছে যে আমরা গাড়ি কোনোখানো গেলে দেখা যায় বা প্রত্যেকটা টাউনের মাঝখানেও দেখা যায় বিভিন্ন জায়গায় বড় বড় সাইনবোর্ড থাকে, বিলবোর্ড থাকে। তো ওগুলার প্রিন্ট করা বা ওগুলার ডিজাইন করা ইন্টারন্যাশনালিও আপনি এটা কাম করার সুযোগ আছে। বিভিন্ন অকেশনের লাগে অনেকে বিলবোর্ড ডিজাইন করায়, অনেক সিঙ্গার হলে স্পেশালি সিঙ্গার হলে বিলবোর্ড ডিজাইন করায় বা অনেকেই করায়। তারপরে আপনার বড় বড় কোম্পানি তার যে কোম্পানির অ্যাডস দেওয়ার লাগে বিলবোর্ড ডিজাইন করায়। 8 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। সোশ্যাল মিডিয়া ডিজাইন কিতা, সোশ্যাল মিডিয়া ডিজাইন এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা যে কন্টেন্ট যেগুলা হই, যেমন মনে করি পোস্ট, আমরা শর্টকাটে যেটা বুঝে পোস্ট করা, পোস্ট দিয়ে বোঝায় তার লেখাও বোঝায়, আবার ইমেজও বোঝার, ভিডিওও বোঝার, অনেক ধরনের জিনিস আছে। তো সোশ্যাল মিডিয়ার লাগি যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাম করেন তারা লাগিও সোশ্যাল মিডিয়া ডিজাইনটা ইম্পর্টেন্ট। যদি কেউ অর্গানিকলি কাম করে আর কেউ যদি কেরিয়ার বিল্ড করার লাগে কাম করে তারা লাগেও যেমন ইম্পর্টেন্ট। আর সোশ্যাল মিডিয়ার ডিজাইনটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাঝে একটা ব্র্যান্ড, একটা কোম্পানি বা একটা সার্ভিস বা সেলফ একটা পার্সন, হয়তো পাবলিক ফিগার হইতে পারে, একজন সিঙ্গার হইতে পারে, তার নিজরে প্রমোট করার লাগে, নিজরে প্রমোশন করার লাগে, মানুষের কাছে তার নিজরে এক্সপ্লেইন করা বা নিজরে প্রেজেন্টেশন করার লাগে বিভিন্ন ধরনের ডিজাইন করায়। তো ওই ডিজাইনগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, যেটা হচ্ছে আপনার ফ্লায়ার বসিয়ার মতোই আপনার বিভিন্ন ধরনের টেমপ্লেট বানানি, সোশ্যাল মিডিয়া ব্যানার আছে, কভার পিকচার আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লাগি পোস্ট ডিজাইন করা, স্টোরি ডিজাইন করা, অ্যাডস ডিজাইন করা, ওই জিনিসগুলো পরে আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইনও। এটা ভিউজ একটা সেক্টর, আর সোশ্যাল মিডিয়ার পালা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, যেটা ডিজাইনের পালা একটা ডিমান্ড আছে। এটা এখন দরকার, ইভেন দো আগামী 10-15 বছর এটা দরকার যাইতো নাই, বিকজ এখনকার যুগটা হচ্ছে ডিজিটাল যুগ, যে আমরা একে অন্যের লগে ভার্চুয়ালি কমিউনিকেট করলাম, ভার্চুয়ালি একজনের লগে মিট করতাম পারলাম, অনেক দূরই হয়তো বা হাজার হাজার মাইল দূরই আছে, বাট আগে এক সময় পসিবল আছিল না, সিটি দিয়া যোগাযোগ করা লাগতো। এখন আমরা ভার্চুয়ালি ইন এ সেকেন্ড আমরা কানেক্ট হইতাম পারলাম, দেখা করতাম পারলাম। তো এই জিনিসগুলো যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, তো এই জায়গায় যখন আপনার যে প্রোডাক্ট আছে, আপনার যে সার্ভিস আছে, আপনি এটা যখন প্রমোট করতে চাইরা, প্রমোশন করতে চাইরা, আপনি এখানে বুস্ট করতে চাইরা, সেল দিতে চাইরা, তো আপনার জিনিসগুলো সুন্দর করে সাজাইয়া সুন্দর ডিজাইন করিয়া আপনি যখন অ্যাড দিবা তখন গিয়ে সেল আইব, রাইট? তো এটার নিডসটা এত সকাল রিপ্লেস হইতো না। আপনি যদি ডিজাইনার হইয়া থাকুন বা আপনি যখন ডিজাইনার হইবা, তো ক্লায়েন্ট যার যে ডিজিটাল মার্কেটিং করে যার প্রোডাক্ট ডিজিটালি সেল করার লাগি, ভার্চুয়ালি সেল করার লাগি, নিজের ব্র্যান্ডে প্রমোট করে, অথবা ফিজিক্যালি সেল করার লাগিও ডিজিটালি মার্কেটিং করে,
তো ডিজিটালি মার্কেটিং করতে হলে মাস্ট ডিজাইন লাগবে, সোশ্যাল মিডিয়া ডিজাইন লাগবে। সোশ্যাল মিডিয়া পোস্ট হুট করে আপনি জাস্ট একটা ছবি তুললা আর ছাড়ি দিলা আপনার প্রোডাক্টর, এটা মার্কেটও খাইতো না। আপনি এই ছবির মাঝে সুন্দর একটা আর্ট আইতে হইব, সুন্দর একটা এক্সপ্রেশন আইতে হইব, সুন্দর একটা জিনিস আইতে হইব, এলিমেন্টস থাকতে হইব যেটা দেখলে মানুষের ভালো লাগে। ওখানে ক্রিয়েটিভ ডিজাইন, তো আমরা ডিভিশন আছিল গ্রাফিক ডিজাইন এন্ড ক্রিয়েটিভ ডিজাইন নাই নি, আর সাব ডিভিশন গ্রাফিক ডিজাইনের সাব ডিভিশন অত সময় মাতলাম, এখন ক্রিয়েটিভ ডিজাইন লইয়া মাতি। আর ক্রিয়েটিভ ডিজাইনের সাব ডিভিশন কিতা আছে ওগুন জানার চেষ্টা করি। ক্রিয়েটিভ ডিজাইন কিতা? ক্রিয়েটিভ ডিজাইন গ্রাফিক ডিজাইনের মতোই, বাট গ্রাফিক ডিজাইন না, এটা গ্রাফিক ডিজাইনটা কি আরো ডিপ একটা জিনিস। তো ক্রিয়েটিভ ডিজাইন হচ্ছে যে ক্রিয়েটিভিটি দিয়া স্টোরি টেলিং ডিজাইন বানানি। সাপোজ আমি একটা ছবি তুললাম, এই ছবির কালার ওলা সবটা ম্যাচ করিয়া আমি জাস্ট এটা প্রিন্ট দিলেন, আমি এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। এখন ও ছবির মাঝে এক্সট্রা কিছু যখন লাগাইমু, লাগাই এটারে আরো মানে স্টোরি টেলিং বানাইমু, মনে করো এটারে কমিক বানাইলাম, এটারে কার্টুনের লাখান বানাইলাম, এটারে এআই দিয়া করি, আর আপনার গ্রাফিক্সর যে অ্যাপ্লিকেশন আছে ওগুলা দিয়ে করি, বা সফটওয়্যার দিয়া যেটা দিয়েও করি, বাট আরও কিছু এলিমেন্ট অ্যাড করলাম, আরও কিছু ইনফরমেশন অ্যাড করলাম, যার কারণে এটা ক্রিয়েটিভিটিটা বাড়লো, এটার মাঝে আরও ডিপ নলেজ আইলো, এটা গিয়া ক্রিয়েটিভ ডিজাইনের পর্যায়ে পড়ব। তো আমি একটা একটা করে সাব ডিভিশনগুলো আলোচনা করি, তো আরও বুঝিলেইবা। যেমন ইলাস্ট্রেশন আমরা অনেকে গ্রাফিক ডিজাইনের মাঝে ইলাস্ট্রেশন যে অ্যাড করিলাই, কারণ গ্রাফিক ডিজাইন ক্রিয়েটিভ ডিজাইন জিনিসটা মূলত একই জিনিস, বাট ডিফারেন্ট হয়েছে ওখান যে গ্রাফিক ডিজাইনের নর্মালি কিছু কাম করা যায়, আর ক্রিয়েটিভ ডিজাইন যেটা এটা গ্রাফিক ডিজাইন দিয়েই আরও ডিপলি কাম করার বিষয়। তো ইলাস্ট্রেশন হয়েছে এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি ছোটো ছোটো শেপ দিয়া, এত ছোটো যেটা আপনি মানে সাধারণ চৌকে দেখা যেত না, ওলাখান ডট দিয়া ওলাখান শেপ দিয়েও আপনি ডিজাইন তৈরি করা পসিবল। এটা বেশি ডিপ এক্সপ্লেনেশন হয়ে যায়। তো আর একটু সহজ করিলাই, যেমন মনে করো হুরুত্তান্তর বই, কিডসর বইগুলা ডিজাইন করে, আর এই স্টোরি অনুযায়ী একটা ছবি দরকার, এই ছবিটা ডিজাইন করিয়া ওটার লগে অ্যাড করলো। ও আরো শহীদের কইর যে বা এবিসিডির যে ছোট যে হুরুত্তান্তর বই, এগুলোর মাঝে এর লগে কিতা এলিমেন্টস আইব, কিতা ডিজাইন আইব, বিল লগে কিতা আইব, এক দিলে একটা শূন্য দিল, বা একটা খরগোশ দিল, দুই দিয়া দুইটা খরগোশ দিল, বা দুইটা খাওয়া দিল, বিভিন্ন ধরনের এলিমেন্টস, বিভিন্ন ধরনের ইনফরমেশন, আরো যত ডিপলি যত বেশি ইনফরমেশন এড করে অত ক্রিয়েটিভ হয়। তো ক্রিয়েটিভিটি দেওয়া যে ডিজাইনগুলো বানানি হয় ওটা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন। এটা আরও বেশি সৃজনশীলতা থাকা লাগে, বেশি ইনফরমেশন থাকা লাগে, বেশি ডিটেইল থাকা লাগে, রাইট? এটা লাগে ম্যাগাজিন যদি বানায়, ম্যাগাজিনের কভার ডিজাইন স্টোরি অনুযায়ী ডিজাইন, গল্পর বই বা উপন্যাসর যে কভার ডিজাইন করে, ওয়েবসাইটর যে ভিজুয়াল ইফেক্ট, ভিজুয়াল ইমেজ বানায়, এটা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন। যেমন মনে করো আপনি আমার ইউটিউব চ্যানেলের যে কভার পিকচার, যেটা আপনার লগো নাই, প্রোফাইল পিকচার এটা নাই, কভার পিকচার যেটা আছে, এটা আমি সরাসরি জাস্ট সিলেক্ট লিখতাম পারতাম, তো সরাসরি না লিখে বহুত যতর এলিমেন্ট এড করিয়া আমি যখন বানাইছি তখন এটা ক্রিয়েটিভিটি এড হয়েছে, বিদায় এটা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন। ছোট্ট একটা ডট দিয়াও যদিও ডটের ভিতরে যদি আপনি একটা ডিজাইন করতে চান, আপনি এটাও করতে পারবা। ইলাস্ট্রেশন দিয়া পসিবল। ইলাস্ট্রেশনের যখন খাম আপনি জানবা, শিখবা, বুঝবা, তখন অটোমেটিকলি আপনি বুঝতে পারবা যে ইলাস্ট্রেশন দিয়ে কিতা না করা যায়, কোন ডিজাইন করা যায় না, ওরকম একটা অনুভূতি আপনি তখন পাইবা যখন আপনি এটার খামটা বুঝিলেন বা খাম জানেন। ইলাস্ট্রেশনের হিউজ ডিমান্ড আছে। অনেকে হয়তো হইতে পারে যে এখন তো এআই আইছে, রাইট? এআই হয়তো মার্কেট প্লেস দখল করেছে, এখন আর আমরা ফ্রিলান্সিং যারা করে, যারা বিভিন্ন ধরনের খাম লিয়ে খাম করে, এরা আর বাদ নাই। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা, এটা আপনার আমার লাগে রিপ্লেস নাই, আমরা অল্টারনেট এআই নাই, বরং এআই রে আমরা খামলা হিসাবে খাটাই লাগে এআই বানানো হয়েছে। এখন আপনি এটা কিলা নিবা, এটা আপনার খামের উপরে, আপনার দক্ষতার উপরে, আপনার এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে। আপনি এআই রে খামলা বানাইছেন নি না এআই রে খামলা হয়ে গেছেন। তো আপনার এক্সপিরিয়েন্সটা টপ নচ থাকতে হইব। টপ নচ যদি না থাকে তাহলে হয়তো বা আপনি কম্পিটিশন মার্কেটের টিকা খুব সহজ হইতো না। 2 নম্বর হচ্ছে ডিজিটাল পেইন্টিং। ডিজিটাল পেইন্টিং কিটা? ডিজিটাল পেইন্টিং হইছে ডিজিটালি পেইন্ট করা। পেইন্টিংয়ের বিভিন্ন টুলস আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, ওগুলোর মাঝে আপনি পেইন্ট করা, আঁকা আঁকি বা বিভিন্ন ধরনের চিত্রকর্ম যেগুলো করে, ওগুলো হচ্ছে ডিজিটাল পেইন্টিং। অ্যাকচুয়ালি ডিজিটাল পেইন্টিংটা সবচেয়ে বেশি দরকার পড়ে গেমিং প্ল্যাটফর্ম। আপনি যখন একটা গেম ডেভেলপার, গেম দরকার পড়ে, একটা গেম ডেভেলপারে যদি গেম বানাইতে চায় তাহলে তার ডিজিটাল পেইন্টিংয়ের দরকার পড়বে। ডিজিটালি এটার কনসেপ্ট তৈরি করতে হবে। আপনি একটা লগো ডিজাইন করতা, আপনি লগো ডিজাইন করার আগে আপনি লগোর যত ধরনের লগো যে কোম্পানির লাগে বানাইতা বা যে সার্ভিসর লাগে বানাইতা, যে পার্সোনাল লাগে বানাইতা, তার সব ডিটেইলসে আপনি স্টোরি বোর্ডিং করলা, তার সব ডিটেইলস আপনি লেখলা, লেখার পরে অগুন্তর উপরে আপনি ডিজিটালি পেইন্ট করলা। আপনি বিভিন্ন ধরনের
কনসেপ্ট আখার পরে আপনি ওখান থেকে বাদে ফাইনালাইজ করার লাগে স্টেপ বাই স্টেপ আপনি ইলাস্ট্রেশন করলা বা বিভিন্ন ধরনের ডিজাইন করলা। তো ডিজিটাল পেইন্টিং হচ্ছে ডিজিটালি পেইন্ট করা, ডিজিটালি আঁকা আঁকি, যেটা আপনার কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আপনি হয়তো বা এক সময় খাতা কলম দিয়ে আঁকছে, এখন আপনি ল্যাপটপেও জিনিসগুলো আপনি কনসেপ্টগুলো তৈরি করতে পারলা। একটা গেম হোক, একটা অ্যাপ্লিকেশন, যেমন মোবাইলের একটা অ্যাপস, নতুন একটা অ্যাপস, হয়তো বা আপনার একটা বিজনেস আছে, আপনার ও বিজনেসটারে আপনি মোবাইলও চাইরা যে অ্যাপ বানাইয়া মানুষের কাছে আরও মানে ডোর টু ডোর আপনি চাইরা যে মানুষের কাছে এটা রিচ দিতা। এখন এই রিচটা দিতে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশনসের দরকার পড়বে, অ্যাপ্লিকেশনের যে কনসেপ্ট বানাইতা কিরাখান কনসেপ্ট হইলে, যেমন বিকাশের কথা হয়েছিলাম আমি, বিকাশ কত ইজিলি ইউজ করা যায়, সেই মলাখান যে আপনার অ্যাপটা যাতে মানুষে ইজিলি ইউজ করতে পারে। এখন স্টোরি বোর্ডিং করতে গিয়া, প্ল্যান করতে গিয়ে আপনি যে কনসেপ্টগুলো কোন জায়গাত কিতা হইতো না হইতো, এই কনসেপ্টগুলো যখন আপনি আঁকতা, তখন ডিজিটাল পেইন্টারের খাম পড়ে, ডিজিটাল পেইন্টারে ও কনসেপ্টগুলো তৈরি করে বা ও যে আঁকা কি বিষয়গুলো ওগুলা করতে পারে। তো আপনি একটা ইলাস্ট্রেশন বানাইতে হইলেও আপনি পয়লা ডিজিটালি আপনি এটারে আঁকলা, কনসেপ্ট আঁকার পরে এই আঁকাটারে আপনি নিয়ে ইলাস্ট্রেটর সফটওয়্যার আছে অ্যাডোবির, সফটওয়্যারের মাঝে নিলা বা অন্য কোনো সফটওয়্যার যদি আপনি ইউজ করেন, সফটওয়্যার নেওয়ার পরে আপনি তখন এটারে ইলাস্ট্রেশন করলা, এটারে ভিজুয়াল কালার দিলা, এটার ফুটাইয়া তুললা। বাট ফার্স্ট আপনার যে ডিজিটালি আর্ট করতে হইব, যে কনসেপ্ট ড্রয়িংটা হয়েছে ডিজিটাল আর্ট। এরপরে হচ্ছে কমিক ডিজাইন। কমিক ডিজাইন হচ্ছে যে কার্টুন বানাইন। তো এটা খালি কমিক ডিজাইন মানে খালি যে কমিক্সর বই বানানি এলাকার নাই, কমিক্সর স্টোরি বানানি এলাকার নাই, বা খালি অ্যানিমেশন বানানি লাগে, অ্যানিমেশন লাগে যে আপনি কমিক্স হলা। অ্যাকচুয়ালি কমিকর কার্টুন টাইপর অনেক ধরনের খাজ আছে। প্রোডাক্টসর মাঝে আপনি দেখবা যে কার্টুনের ছবি আছে, হুরুত্তান্তর দৃষ্টি আকর্ষণ করার লাগে। তো কার্টুনের যে ক্যারেক্টার যে ডিজাইনগুলা, এই ডিজাইনগুলা কমিক টাইপর যেগুলো আছে, এগুলা কমিক ডিজাইনের আন্ডারে পড়ে। তো কমিক ডিজাইন দিয়ে আপনি কমিক বুকও লিখতে পারেন। আপনার যদি অ্যানিমেশনের খাম যদি জানা থাকে, অ্যানিমেশনের খাম যদি জানা নাও থাকে, বাট আপনি কমিক ডিজাইন জানেন, সো এজন অ্যানিমেটর যে অ্যানিমেশনের খাম জানে, হে আপনার কাছ থেকে আপনারা দিয়ে কমিক ডিজাইন করাইয়া হে আপনার ওই ডিজাইনগুলো নিয়ে তার অ্যানিমেশন করাইব। এলাকান হিউজ খাম আছে। 4 নম্বরে হচ্ছে ফ্যাশন ডিজাইন। গ্রাফিক ডিজাইনার যারা আছে, যারা ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করে, বিভিন্ন নতুন নতুন দেখো আপনি কোনো এক সময় আছিল যে লেহেঙ্গা মানুষে চিনত না, ঠিক আছে নি, আর এখন মোটামুটি আমরা বোন বাগনিতে সবই লেহেঙ্গা চিনেন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এক এক দেশে এক এক ধরনের কাপড়ের ডিজাইন আছে। তো এই ডিজাইনগুলো তো অটোমেটিকলি বানানি হয়েছে না, অটোমেটিকলি তৈরি হয়েছে না, কোনো এক ফ্যাশন ডিজাইন করছেন বিধায় তৈরি হয়েছে। বা আগর যে ভিনটেজ স্টাইল যেটা আছে, পুরান আমলি যে ডিজাইন হল আছে, এগুলার লগে অখনকুর মডার্ন যুগর যদি আপনি ফ্যাশনগুলারে কম্পেয়ার করেন, ডে নাইট ডিফারেন্ট, রাইট? কারণ এই জিনিসগুলো ডে নাইট ডিফারেন্স যে হয়েছে, হুট করে হয়েছে না, অটোমেটিকলি কোনো চেঞ্জেস আইছে না, কোনো না কোনো ফ্যাশন ডিজাইনারে চেঞ্জ করছে, ডিজাইনারে ডিজাইন করছে বিদায় স্টেপ বাই স্টেপ আইছে। ফ্যাশনেবল যতটা জিনিস আছে, ও জিনিসগুলা লাগে যে ডিজাইন করা হয়, এই ডিজাইনটা হয়েছে ফ্যাশন ডিজাইন। আপনি যদি শিখেন ও বিষয়ে, দেন আপনি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে আপনি ডিজাইন করতে পারা বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচার কোম্পানির লগে আপনি কাম করিয়া, সাপোজ গার্মেন্টস সেক্টর স্পেশালি, তো গার্মেন্টস সেক্টরের লগে আপনি কমিউনিকেশন করিয়া তারা নতুন নতুন ডিজাইন আপনি দিতে পারেন, আপনি তারা রইয়া কাম করতে পারেন। তো অপরচুনিটি আছে, যদি আপনি যে কোনো একটা কাম শিখেন, এটলিস্ট আপনার যে কামও শিখেন না হয় না, কোনো কামৰ ভ্যালু নাই যে তা নাই, ডিপেন্ডস করে আপনার স্কিল কতটা। 5 নম্বর হয়েছে মোশন গ্রাফিক। মোশন গ্রাফিক হয়েছে মূলত অ্যানিমেশন। কার্টুন আঁকলাম, এটা জায়গা দুবাই থাকলো, জাস্ট কার্টুন, ওকে, এটা হচ্ছে স্টিল। আর এই কার্টুনটা যখন দুই ফাও লড়াইয়া, দুই হাত লড়াইয়া, দৌড়াদৌড়ি করিয়া যায়, তারপরে মুখ লড়াইয়া মারতে, চোখ লড়াইয়া ব্লিঙ্ক করে, তখন কি হয়েছে এটা অ্যানিমেশন। যে জিনিসটা লড়াই চড়াইয়া প্রেজেন্টেশন করানি হয়, এটা হচ্ছে অ্যানিমেশন। এখন আপনার কার্টুন হইতে পারে, কার্টুন ছাড়াও অনেকে আছে ইমেজ দিয়া স্লাইড শো করে। একটা কোম্পানি হয়তো বা লগো ডিজাইন করা হয়েছে, এখন তার লগো ডিজাইনের মাঝে যে স্টোরি আছে, স্টোরিটারে হে মানুষের কাছে তুলিয়া কিলা ধরতো, ঠিক আছে। তো আমরা যদি এয়ারবেব কোম্পানি দেখি, যেটা এয়ারবেব কোম্পানি যদি আমরা দেখি, তো এয়ারবেব কোম্পানির ছোট একটা লগো, এটারে খুব সুন্দর করিয়া বানাইয়া সিম্পল একটা আইকন দিছে, ঠিক আছে নি। তো সিম্পল একটা আইকন দিছে, এই আইকনের মাঝে লোকেশন বুঝার, রাইট মার্ক বুঝার, হাউজেস বুঝার, পার্সন বুঝার, ও আইকনটা দিয়া যায় সবটা বুঝার। এখানে ফার্স্ট টাইম মানুষে বুঝলো না, এটা বুঝানির লাগে। লাস্ট পার্টও আমি যে কইছিলাম, যেটা হয়েছে আপনার ব্লগিং, তারপরে হয়েছে আর্টিকেল। তো আর্টিকেল, ব্লগিং, এই জিনিসগুলা লেখা হয়েছে, এগুলা দিয়া মার্কেটিং করা হয়েছে, বিভিন্ন সাইটও লেখা হয়েছে, প্রমোট করা হয়েছে, মানুষের ইনফরমেশন দেওয়া হয়েছে, জানানি হয়েছে। দেন অ্যানিমেশন দিয়া,
অ্যানিমেশন দিয়ে একটা মানুষের দিয়া মানুষের হল্লা কিলা আন গিয়া বুঝায়, মানুষ দিয়ে মানুষ বুঝাইছে, লোকেশন দিয়া মার্ক দিয়া লোকেশন মার্ক বুঝাইছে, তারপরে হাউসেস দিয়ে হাউস বুঝাইছে। অ্যানিমেশনটা হইছে ওলাখান একটা জিনিস যেটা হইছে আপনার কোন একটা স্থির জিনিস ডিজিটালাইজ যত জিনিস আছে, যত এলিমেন্ট আছে, ওই জিনিসগুলো লড়াই সারাইয়া বোঝান, এটা হইছে অ্যানিমেশন। তো মোশন গ্রাফি, অ্যানিমেশন এই জিনিসগুলোর হিউজ ডিমান্ড। 6 নম্বর হইছে স্টোরি বোর্ড। স্টোরি বোর্ড কিতা? স্টোরি বোর্ড হইছে মনে করকা ফিল্ম, নাটক, তারপরে চলচ্চিত্র বা যে কোনোটা যখন ও ধরনের জিনিসগুলা যখন বানায়, ডকুমেন্টারি, তো কোন সিনের পরে কোন সিন আইব, কোনখানো ফ্রেম ইন হইব, কোনখানো ফ্রেম আউট হইব, কোনখানো ডাইনটা কি লাইটিং আইতে হইব, কোনখানো বাউটা কি লাইটিং আইতে হইব, কোনখানো লাইট কম আইতে হইব, কোনখানো বেশি আইতে হইব, কোনখানো কোন কালার লাইট আইতে হইব, তারপরে কোন ক্যারেক্টারে কোন এক্সপ্রেশন দিয়া কিলাখান মারতে হইব। মানে একটার পর একটা যে স্টোরি আছে, ওই ফ্রেমের মাঝে কিতা কিতা এলিমেন্ট আছে, কিতা কিতা এক্সপ্রেশন আছে, ডিটেইল লেখাটা হয়েছে স্টোরি বোর্ডিং। তো আপনারা যদি মনে করো কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিজ, আপনি যদি স্টোরি বোর্ডিং বালা পারেন, কোন ফিল্ম ইন্ডাস্ট্রিজ থেকে যদি আপনারে হায়ার করে, তো আপনারা যখন ফিল্ম দেওয়া হইব তখন আপনি স্টোরি বোর্ডিং করার লাগি, মানে কোন সিনের পরে কোনটা, আপনি জাস্ট গল্প আপনি পাইলা, গল্প পাওয়ার পরে ওই যে গত পর্বত কইছিলাম যে স্ক্রিপ্ট এক জিনিস আর গল্প আরও জিনিস, স্টোরি আরও জিনিস। তো স্টোরিটারে আপনি যখন স্ক্রিপ্ট আকারে বানাইতা তখন আপনার স্টোরি বোর্ডিংয়ের দরকার পড়বো। তো স্টোরি বোর্ডিং আপনি অ্যানিমেশন দিয়া, অ্যানিমেট দিয়েও আপনি বুঝাইতে পারবা, পিকচার দিয়েও আপনি বুঝাইতে পারবা, বা আপনি টেক্সট এলিমেন্ট দিয়েও আপনি স্টোরি বোর্ডিংটা করতে পারবা। এটা ছাড়াও আছে স্লাইড শো। যেমন আপনি কোনোখানে একটা প্রেজেন্টেশন করা, প্রেজেন্টেশন করার পরে আপনি যে কোনো জিনিস কইতা, এখন আপনার কোন টপিকের পরে কোন টপিক অনেক সময় আপনার মনে থাকতো না, তো মনে থাকতো না, এক্ষেত্রে আপনি কি তাহলে যে স্লাইড শো বানাইয়া অনেকে লইয়া যায়, বা স্লাইড শো থাকে, যেমন আপনি ও বিষয়ে মাত্রা যখন স্ক্রিনও আপনি টিপা দিলা, নেক্সট দিলা, স্ক্রিনও আপনার যে সাবজেক্ট আইলো ওটা লিয়া মাতলা ফরিয়া, এরপরে নেক্সট দিলা অন্য টপিক আইলো, তখন ও টপিক লইয়া মাতলা, তো কোন টপিকের পরে কোন টপিক আইতো, কোন টপিকের পরে কোন টপিক লইয়া মাত্তা, এটা স্লাইড শোর মাধ্যমে যে দেখানিও, এটাও একটা স্টোরি বোর্ডিং। 7 নম্বর হচ্ছে প্রিন্ট আর্ট বা ফাইন আর্ট। ফাইন আর্ট কিতা? ফাইন আর্ট হচ্ছে একটা ডিজিটালাইজ আর্ট, যেটা মানে আর্টিস্ট হলো হয়তো ডিজিটালি আর্ট করে, বা ডিজিটালি নাই হয়তো ম্যানুয়ালিও আর্ট করে, আপনার এমনি আর্ট করে করিয়া ওটারে ছবি তুলিয়া যে জিনিসগুলা বিক্রি করা, যে কোনো ধরনের চিত্র বা ছবিটারে ভিজুয়ালাইজ ইফেক্ট দিয়া বা এখানে এক্সট্রা এলিমেন্ট এড করিয়াও আপনি এটা প্রিন্ট করতে পারা, মানে প্রিন্ট পর্যায়ে যখন লইয়া যায় বাকি একটা ডিজাইন, একটা আর্ট, বড় একটা কোম্পানির ভিতরে আমাইয়া দেবা যে বড় বড় ফ্রেম হল আছে, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ডিজাইনার যারা আছেন, এরা বিভিন্ন ধরনের চিত্রকর্ম আছে, ফ্রেম আছে, তো ওগুলা যে প্রিন্ট করিয়া আনিয়া তারা যে লাগাইছে, এটা হচ্ছে ফাইন আর্ট। তো ফাইন আর্টর খাম খেরা করে বা প্রিন্ট আর্টর খাম খেরা করে, এরা অনেক ডিজাইনার এলাও আছে যে তারা ডিজাইন করে, কিন্তু আপনার গুগলে হয়তো সার্চ দিলে ফ্রি ফাইলে এরা আপনি গিয়ে প্রিন্ট করিয়া লাগাই দিতে পারবা, এটা কিন্তু রাইট নাই, লিগাল নাই, রাইট? তো যে ডিজাইনের ওনার, হে ডিজাইন করেই মূলত সেল দেওয়ার লাগে, ঠিক আছে? হে ডিজাইন করে, হয়তো নিজে আর্ট দিয়ে আর্ট করে, অথবা ইলাস্ট্রেশন দিয়ে আর্ট করে, করিয়া ও আর্টটারে হে বিক্রি করার লাগে তার নিজস্ব ওয়েবসাইটও বা তার যে সোশ্যাল মিডিয়াত হয়তো পাবলিশ করিয়া ওখান থেকে সেলার, অথবা কেউ তার মাধ্যমে প্রিন্ট করে তার কাছ থেকে নেয়, অথবা তার কাছ থেকে তার জাস্ট ডিজাইনটা কিনিয়া নিয়া হে প্রিন্ট করিয়া লাগাইতে পারে। এখন যদি কেউ যদি ইলিগালি তার কোনো পারমিশন ছাড়া ইউজ করে, তাইলে হে কিন্তু এটার বিরুদ্ধে কেস করতে পারে, এটা তার রাইট আছে। তারপরে আছে আপনার ওই যে ডাইভার, যারা স্কুবা ডাইভার, যারা পানির নিচে যারা ডাইভ দেন, বা স্কাই ডাইভার যারা আছে, তারাও কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে। তো ফটোগ্রাফি যারা করে, এরা এই যে ফটোগ্রাফ যেটা আছে, এটারে তারা বিভিন্ন মার্কেট প্লেসে তারা সেল দেয়, অনেকে কিন্তু তারা কাছ থেকে আর্টগুলা কিনে আনে, প্রিন্ট করার লাগে কিনে আনে। অথবা আপনারা কেউ যদি হায়ার করে ইন্টারন্যাশনালি, তো হে ফাইন আর্টর লাগে হয়তো তার নিজের ছবিরে বা তার নিজের থিঙ্কিং অনুযায়ী হে কোনো একটা ইমাজিনেশন আপনারা কইল, ও অনুযায়ী আপনি ডিজাইন করিয়া দিতা, এও আপনার ডিজাইন করিয়া দিতে পারাই, ইফ ইউ নো অ্যাবাউট ফাইন আর্ট, বা ও সম্পর্কে যদি আপনার স্কিল থাকে, আপনার যদি অভিজ্ঞতা থাকে। এন্ড দ্য লাস্ট বিএফএক্স হইছে ভিজুয়াল ইফেক্ট, রাইট? ভিজুয়াল ইফেক্ট কিতা? ও যে ফিল্মও মাঝে একটা দেখবা যে গাড়ি আই একটা অ্যাক্সিডেন্ট করেছে, বাদে আস্তে আগুনে একবার জ্বলি গেছে, বোম মারছে কানো, দেখা যায় হলতা উড়াইয়া লইয়া গেছে কি, হিরো আইয়া ঠুসি মারছে, দেখা যাচ্ছে হলতা বালুলু উড়িয়া গেছে কি, তারপরে গিয়া গাড়ি টাড়ি ভাঙ্গি লইছে, বিল্ডিং ভাঙ্গি লইছে, এটা ইমাজিনেশন করিয়া কাল্পনিক যে জিনিসগুলো আছে ওগুলারে ইফেক্টের মাধ্যমে রিয়েলিটির মতো ফুটাইয়া তোলা হয়েছে ভিজুয়াল ইফেক্ট। তো সিনেমা, নাটক,
ডকুমেন্টারি যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট যেগুলো আছে ওগুলার লাগে ভিজুয়াল এফেক্ট ডিমান্ডেবল একটা খাম যদি আপনি প্রপারলি বিএফএক্স সম্পর্কে আপনি জানেন হিউজ একটা ডিমান্ড আছে বিএফএক্সর তো আজকে যেটা মাতলাম এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ আর্ট ও দুইটা বিষয় লইয়া রাইট তো এটা সম্পর্কে আমরা মোটামুটি জানলাম এখন প্রশ্ন হচ্ছে আমরা শিখতাম কিলা তো আমি কইছিলাম যে শিকার যে পার্টটা আছে এটা আমি আলাদা করে রাখছি যেহেতু এখানে অনেক ডিটেলস আলোচনা করা লাগবে আরও যতটা পারা যায় আমার পক্ষ থাকি যত ইজিলি এক্সপ্লেন করা যায় আমি ট্রাই করবো তো আপাতত আমরা ক্যাটাগরিগুলো বুঝার পরে কারণ পয়লা যে প্রবলেমটা আমরা ফেস করি ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিত হামানির আগে যেটা হচ্ছে আমি খাম কিতা শিখতাম তো খাম কিতা শিখতাম আমি যদি খাম সম্পর্কে একটা ধারণা আমি যদি ফাইলাই যে কোন খাম কিতা আর কোন খাম কিলা এই জিনিসগুলো সম্পর্কে যদি আমি একটা আইডিয়া পাই দেন আমি ডিসাইড করতাম পারবো যে আমি কিতা খাম করতাম ঠিক আছে না ওকে তো এর কারণে কিন্তু যে আমি ডিভিশনগুলারে আবার সাব ডিভিশনে ভাগ করছি প্রত্যেকটা মানে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিজর যে খামর ক্যাটাগরি আছে ক্যাটাগরিজর ডিভিশন আছে আমি সাব ডিভিশন যে ভাঙ্গি কিতালাই কইরাম যাতে আপনারা লাগি ইজি হয় আপনি পিক করতে পারেন কোন জিনিসটা আপনার লাগে পারফেক্ট কোন জিনিসটার মাঝে আপনি প্যাশন খুঁজিয়া পাইরা কোন জিনিসটা আপনি এনজয় করতে পারলা সাব ডিভিশন করিয়া বাঙ্গার আর একটা কারণ আছে এটা হচ্ছে আপনি খাম কিতা দিয়া করবা তো অনেকের ধারণা যে কম্পিউটার ল্যাপটপ না হইলে ফ্রিল্যান্সিংর কাম করা ইম্পসিবল বা এলা যারা ফ্রিল্যান্সিং সেক্টরের ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিজের মাঝে যারা কাম করেন এরা এক্সপিরিয়েন্স যারা আসেন 5-6 বছর ধরে কাম করা তারার খান্দাত গেলে তারাও সেম কথা কন তারা আসেন নানি ফান করেন যে কম্পিউটার নাই ল্যাপটপ নাই আপনি ফ্রিল্যান্সিং কিতা দিয়ে করতা আপনি মোবাইল দিয়ে অনেকে যদি কেউ যদি জিকায় যে মোবাইল দিয়ে করা যাইব নি তখন আপনারে লইয়া ক্রিটিসাইজ করবো আপনারে লইয়া তারা খাউরি খাইব এর কারণে সাব ডিভিশনগুলা বাংলাম ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিজটা আমি যারা আমার ভিডিও শুনরা যারা অলরেডি ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিজও কাম করেন বিষয়টা খেয়াল করবা যে সাব ডিভিশনগুলার মাঝে একটা সাব ডিভিশন যে স্পেসিফিকলি একটা সাব ডিভিশন লইয়া কাম করা ফ্রিল্যান্সিংও কিতা পসিবল নাই নে অবভিয়াসলি আপনারা এটা সাপোর্ট করবা এটা স্বীকার করবা যে সাব ডিভিশনের যে কোনো একটা সাব ডিভিশন লইয়া যদি কেউ ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিজের মাঝে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যদি কাম করতে চায় একটা সাব ডিভিশন লইয়াও কাম করতে পারবো তা ও সম্পর্কে যদি হে মাস্টার হয়ে যায় ও সম্পর্কে যদি হে ভালো একটা এক্সপিরিয়েন্স করে দেন এটা লইয়াও হে কাম করতে পারবো দ্যাটস মিন ফ্রিল্যান্সিং মানে এমন না যে সব কিছু করিলেই তৈব আর সব কিছু শিখিলেই তৈব গ্রাফিক ডিজাইনার মানে এমন না যে গ্রাফিক্সর সব কাম আপনি করে নিতে পারবা আপনি বোর্ড ডিজাইনার আছেন ইলাস্ট্রেশন জানেন কিন্তু অন্য জিনিস জানেন না বোর্ড ডিজাইনার আছেন জাস্ট লোগো ডিজাইন জানেন ব্যানার ব্রুশিয়ার ওটা ডিজাইন পারেন কিন্তু বিএফএক্স পারেন না বাট আপনি দেখো অনেক কাম আছে যেটা ফোন দিয়ে করা সম্ভব যার যে কোনো একটা কাম লইয়াও যদি একটা মানুষের চায় কাম লইয়া আগ্রহীত করতো এ করতে পারে আমরা যারা মার্কেট প্লেসে যারা কাম করি আমরা কিন্তু ওটা ডিসাইড করিয়া বই গেছি নি যারা কম্পিউটার নাই ল্যাপটপ নাই বা যারা মোটামুটি স্বাবলম্বী নাই তারা ফ্রিল্যান্সিং সেক্টর আইতো না আমরা কিন্তু চাইরাম নি ওলা খান যে এরা হোক না যারা কম্পিউটার ল্যাপটপ আছে এরা হোক এটা করা ঠিক হইতো না আপনি যদি এক্সপ্লেন করতে পারেন না এটলিস্ট তারও ও ইনফরমেশনটা দিবা যে কিছু কাম সম্ভব আছে কিছু কাম অসম্ভব নাই বাট আমার এক্সপ্লেন করার মতো সময় নাই আমার যে সাবজেক্ট আছে আমি আমার সাবজেক্টের বাইরে অন্য সাবজেক্টের এক্সপিরিয়েন্স বা ইনফরমেশন আমার কাছে নাই তুমি একটু ঘাটাঘাটি করো একটু ইউটিউবও ঘাটো একটু গুগলও ঘাটো ঠিক আছে নি ও ধরনের গাইডলাইন্স দিলাই বা দিয়া আপনি করবা বাট আপনি যদি কোন পসিবল নাই তাইলে আপনি তার একটা মিস ইনফরমেশন দিলা যেটা রাইট নাই সাপোজ এন এক্সাম্পল অ্যাপলে ম্যাক মিনি বানাইছে আতর উপরে লোয়ার মতো অত বড় একটা জিনিস এখন এটার মাঝে আজ থাকি অন্তত 15-20 বছর আগে কেউ কল্পনা করছেন অত বড় জিনিসের মাঝে এত কিছু সম্ভব আমার হাত যে স্মার্টফোন আপনার হাত যে স্মার্টফোন এই স্মার্টফোন দিয়ে কিতা না করা যায় বিএফএক্সের মতো কাম স্মার্টফোন দেওয়া পসিবল এখন আমি যদি কই আপনার কাছে এটা ইম্পসিবল মনে হইতে পারে কারণ আমি ছোটো মোটো মানুষ বাট যদি 10 মিনিট স্কুলের আয়মান সাদিকে যদি কয় আপনি এই সময় এখানে বিশ্বাস করবা যদি 2 সেন্ট পডকাস্টর নাফিস ভাইয়ে যদি লাইভ এক্সাম্পল আনিয়া সেউরে বয়াইয়া দিয়া এক্সপ্লেন করেন এই সময় আপনি ট্রাস্ট করবা না এটা পসিবল বাট আমি যদি কই বা আমার লাহান আরো জনে যদি কয় তাহলে হয়তো বা আপনার মনে হইব যে না এটা পসিবল নাই এরা হয়তো ইমো ফ্রিল্যান্সিং বা ইমো ক্রিটিসাইজ করার মতো যত ওয়ে আছে কোনোটা আপনারা বাদ দিতে নাই বাট আই এম হেয়ার ফর দ্য বিগিনার্স আমি আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে অবভিয়াসলি আমার যদি কোনো মিস্টেক হয় মিসআন্ডারস্ট্যান্ডিং হয় আমার ইনফরমেশন মাঝে কোনো মিসবিহেভ থাকে অবভিয়াসলি আপনারা সাজেশন দিবা আই এম অলওয়েজ ওয়েলকামিং ইফ এনি সাজেশন নেগেটিভ পজিটিভ ইট ডাজন্ট ম্যাটার আমি সপ্তাহে আমি ওয়েলকাম করি আপনারা নেগেটিভ পজিটিভ সাজেশন দিবা বাট আমি যেহেতু একদম বিগিনার লেভেলের মানুষের লাগে কাম করতাম চাইরাম
সো তারা যে জিনিসটা তারার অবস্থান থেকে যে জিনিসটা পসিবল আই উইল ট্রাই টু এক্সপ্লেইন দ্যাট ইভেন আমি এটা এক্সপেরিমেন্ট করি আর তারা দেখাইমু যে কোন জিনিস যে জিনিসগুলো আপনারা জাস্ট মনে রাখবা যে জিনিসগুলো আমি কইছি মোবাইল দিয়ে স্মার্টফোন দিয়ে পসিবল ও জিনিসগুলো আমি মোবাইল দিয়ে করিয়া আমি তারা দেখাইমু যাতে তারা শিখতে পারে বুঝতে পারে সো তারাও আউক মার্কেট প্লেসত তারাও কাম করক অন্তত যে কাম তারা জানে ও কামটারে লইয়া তারা আগুক সেও করলাম হোক না আমি চাই না যে আমরা যে সিলেটি আছি আমরা সিলেটি প্রত্যেকটা মানুষ আগুক প্রত্যেকটা মানুষ তার অবস্থান থাকিয়া বালা একটা পজিশনও যাওক এই বেকার বোয়াত থাকি বাজারও দোকানও আড্ডা দেওয়া থাকি কোনো একটা নেশায় তারে পাওক যে নেশাটা তারে বালা দিকে আগাইতে পারবো ও আর একটা কথা কইতাম ভুলে গেছি যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের অনেক খাম আছে সাবডিভিশন যেগুলো আমি ক্যাটাগরিজ আলাদাভাবে উল্লেখ করছি এর সকলটি নাই বাট অনেক কাম আছে যেটা স্মার্টফোন দিয়ে করা পসিবল ইভেন প্রফেশনালি এটা প্রফেশনালি মিনস কিটা যে প্রফেশনাল প্ল্যাটফর্ম আপনি এটা সুন্দর করিয়া বা এটা কোনো নিখুঁতভাবে আপনি তুলিয়া ধরতে পারেন ওটাও তো প্রফেশনালিজম নাই নি প্রফেশনালি কাম করার মতো অ্যাপ্লিকেশন অলরেডি বিল্ড আছে মোবাইল ফোনও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে যেগুলো দিয়ে আপনি কাম করতে পারবা তো ঠিক আছে বালা তাহকা অ্যান্ড দ্য নেক্সট টপিক উইল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ওকে তো সম্ভবত বালা তাহকা আল্লাহ হাফেজ আর অবভিয়াসলি আপনার মতামত জানাইবা সে কিতা বুঝলা না জানাইবা সবটা বুঝতা নাই সময় আইব আস্তে আস্তে বুঝবা একটু সময় দিবা ইনশাল্লাহ আমি জাস্ট আমার ক্যাটাগরিগুলো শেষ করিলে তখন খাম শিকার পলিসি বা এই জিনিসগুলো লই আস্তে আস্তে আলোচনা করিলেই ইনশাল্লাহ তো সময় দিবা বালা তাহবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার